দুনিয়াতে তুমি ইট দিয়ে, দুনিয়াতে তুমি বালু দিয়ে, দুনিয়াতে তুমি সিমেন্ট দিয়ে তুমি আল্লাহর ঘর জোড়ো বানাবে। আর আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভেতরে এখন ইট সোনা, এখন ইট চাঁদি দিয়ে তোমার ঘর তৈরি করবেন। নারে তাকবীর। এখানে হাজী সাহেবেরা কেউ আছেন? সুবহানাল্লাহ। এখানে হাজী সাহেবেরা কেউ আছেন? আমার মাদিনী সাহেব দেখে এসেছেন মসজিদে নববী, যেটা মদিনাতে মসজিদ আছে। নবীজি যখন হিজরত করে এলেন, মসজিদ বানাইতে হবে, নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর দুটা বাচ্চা, ইয়াতিম বাচ্চা, বাপ হারা, বাপ নাই, সাহাল এবং সোহেল, বাপ নাই, ইয়াতিম বাচ্চা, 5 বছর 10 বছরকার বাচ্চা। রাসূল বলছেন ওরাকে ডাকো। নবীর কথা শুনে দুটা ভাই দৌড়াতে দৌড়াতে এলেন। কি বলছেন নবীজি? নবীজি বলছেন, বাবারে এই জমিনটা হলো কার? তো ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমাদের জমিন। তো রাসূল বলছেন, জমিনটা বিক্রি করবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর কেন বিক্রি করব, কি দরকার রয়েছে? বলছে এখানে আল্লাহর ঘর বনবে। ওরে আল্লাহ, আমার ভাইয়েরা শুনেন, আমার মায়েরা খালারা শুনেন, ওরে আল্লাহ, আল্লাহর ঘর বনবো বলে দুটা ইয়াতিম বাচ্চা বলছে, নবী গো আমরা জমিন বিক্রি করব না। আল্লাহ রাসূল গো জমিন বিক্রি করব না, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই জমিনকে আমরা দান করে দিলাম, অর্পণ করে দিলাম। দয়া রাসূল বললেন, না তোমাদের জমিন দান লওয়া হবে না। বাবারে তোমরা জমিন বিক্রি করো, তোমাদের জমিন দান লওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমাদের বাপ নাই বলে আমাদের দানটাকে হেকারত করবে। হুজুর আমরা ছোট বাচ্চা বলে আমাদের দানটাকে আপনি নেবেন না। আল্লাহ রাসূল বলছেন, বাবু রে তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে আমরা হেকারত করব তা নয়। আল্লাহর বান্দারা শোনো, তোমরা ছোট বাচ্চা, এই জন্য তোমাদের দান নেবেন এরকম কোনো কথা নাই রে বাবা। আজকে তোমরা ছোট বাচ্চা, কাউরের বয়স 5 বছর 10 বছর 12 বছর হয়ে আছে, এখন তোমরা যদি জমিনটাকে দিয়ে দাও তাহলে পরেকার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে মসজিদ তৈরি করেছি, এরকম আমি আমার পরে যেন কলঙ্ক না আসি। নবী তখন আবু বকরকে বললেন, আবু বকর জমির যা দাম আছে তুমি পাতা করো, মদিনার জমিনের দাম কি, এই জমিনের কত দাম হবে? আবু বকর তুমি যাও যাও, আর এই জমিনটাকে তুমি কিনে যত টাকা লাগবে ইয়াতিম বাচ্চারাকে তুমি দিয়ে দাও। ভাই আমার, আজকে দেখবো সেই সাহাল সোহেলের জোড়া কি হবে। দেখবো কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন মসজিদে দান করতে পারবে নাই, আশেপাশে থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে কোনো জায়গাতে আছে ওই জমিন বিক্রি করে যা টাকা হবে আপনি মসজিদে আল্লাহর ঘরে লাগিয়ে দিবেন। দেখি এরকম কোন আল্লাহর বীর মুজাহিদ আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আছেন 1 লোক 50,000 টাকা দান করতে পারবেন। দেখি কোন এমন আল্লাহওয়ালা আছেন 5টা লোক 5,000 10,000 5,000 10,000 করে দান করতে পারবেন। দেখি আমি শুনলাম এই গ্রামটা মোটামুটি 300-400 ঘরের আবাদি। ভাইরে আল্লাহর ঘর এটা, আল্লাহ কত খুশি হয়েছে আপনাদের প্রতি, সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন জায়গাতে আজ মসজিদের পরে আক্রমণ করা হয়, মনে আমাদের আফসোস হয়, আহারে মসজিদের প্রতি এরকম জুলুম অত্যাচার করা হলো। আজকে আপনি দেখবো, আজকে একটু আপনার পরীক্ষা করব, আপনার গ্রামের মসজিদের প্রতি আপনার কতখানি মহব্বত ভালোবাসা আছে। দেখি তো আজকে কোন এমন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2000 ইটের দাম 20,000 টাকা একটা লোক দান করতে পারবেন, এবং 5 গাড়ি বালুর দাম, বালু কি করে এখন 6,000 টাকা নিজ পর্যন্ত পাওয়া যাবে 170 নাকি? হ্যাঁ 6,000 টাকা করে। তো দেখি 1,000 বাদ দিয়ে দিলাম, 5টা লোক 5,000 5,000 5,000 5,000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই বছরে জানেন একটা জালসাতে সুবহানাল্লাহ 7,95,000 টাকা স্টেজে নিয়ে এসে হাজির করে দিলেন, মাওলানা লেন আমার টাকা নগদ। একটা লোক 4 লক্ষ টাকা দান করে দিলেন, কোন লোক 1 লাখ টাকা দান করলেন। এই গত রাত্রে আমার সোনালিতে প্রোগ্রাম ছিল, ওরে আল্লাহ আমার মায়েরা খালারা এত দান করলেন, টাকা থেকে নিয়ে সিমেন্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত গহনা গাঁঠি গালা এত এত দান করেছে, মনে হয় 25-30-40,000 টাকার খালি গহনা হবে, এত গহনা দান করেছেন। শেষের বেলাতে আবদার করলাম, হাজিকে একটা ছাগল গালা দিবে না জি? ওরে আল্লাহ রাইতের বেলাতে ছাগলও হাজির হয়ে গেছে।
দেখি আজকে আমার এই হাসিমপুর নয়াটোলা দেখি কোন আমার মা খালা দাদি নানি আছেন, বেশি নয় এই মা 30টা হলো রমজান মাস, রোজার মাস, রোজার দিন হলো 30টা রোজা, 30টা মা খালাকে দেখবো এক বড়া দু বড়া করে সিমেন্টের দাম 500,000 করে দান করতে পারবেন, গলার হার দান করতে পারবেন, কাঁসার বর্তন। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, দেখি সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন। কি নাম ভাই? আপনি দিলেন নাকি? কতটি আছে ভাই? মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই তৌফিক আলম, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ দেখো এই পাক পবিত্র আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. আওয়াজ ঠিক আছে থাক। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে। গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে।
জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের পেটে সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে, আর তো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আওয়াজ কেন ঘটে যে ভাই? ঠিক ছিল এতক্ষণ, একটুখানি কার দাও আওয়াজ, একটু ওই কথা একটু আওয়াজ দাও, আগে ঠিক ছিল। আজকে জলসা যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পাক পবিত্র রমজানুল মুবারকের মাসে 19 তারাবির নামাজ পড়ে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে অন্তর থেকে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা হলো রমজানের মাস। আমি রমজান সম্পর্কে দু একটা কথা বলবো, আর মা খালাদের কিছু কথা আমি রাখবো আপনাদের সামনে। মায়েরা দুনিয়াতে কোন এমন কাজ করবেন যে আল্লাহ খুশি হয়ে তারাকে জান্নাত দিবেন, অর্থাৎ কোন মহিলাটা জান্নাতি, কোন মহিলা জান্নাতের ভিতরে যাবে। মায়েরা আপনারা একটু বোনেরা ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াতে পাঠালছেন, বেঁচে থাকাকালে জীবনে কোন এমন আমল করবেন যে আমলটাতে খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কিয়ামতের দিন জান্নাত দেবেন। কি এমন দুনিয়াতে কাজের কথা বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমি সেই কিছু কথা আপনাদের সামনে রাখবো। ভাইরে, কোন কথা আপনার সামনে রাখবো, একটা গল্প মনে পড়লো আমার। হাদিস কোরআনের কথা না, একটা গল্প। মাগরিবের কয় রাকাত নামাজ ভাই বলেন তো, একটু জোরে বলেন। 3 রাকাত। এখন তো রোজা করে নাই কেউ, না আছে? হ্যাঁ, একটু জোর করে কথা কইবেন। আর আশা করছি ইফতারিতে ভালোই খেতে পেয়েছে নাই তো, শরীরে তো এনার্জি ভালোই আছে, একটু কথা কইবেন। তো মাগরিবের নামাজ হলো 3 রাকাত। তো 2 রাকাতে জোরে জোরে সূরা পড়ে নাকি? হ্যাঁ না বলেন একটু। তো একটা তালবে ইলম ওস্তাজি মাগরিবের নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকে, বায়াত বানি পড়ে সূরাতুল ফাতিহা পড়ে
আর কিন্তু দোসরা সূরা পড়ে না ভাই, রুইকা আছে 2-4 মিনিট, মানে এরকম শেষ হয়ে গেল। মুক্তাদির মন খারাপ পিছে এক একটা চুটপিটা নমাজির মধ্যে থাকে না, এক একটা চুটপিটা মানুষ ইয়ার দেখছে যে 2-3 মিনিট কেটে গেল, অন্য সূরাই ধরে না, ব্যাপার কি? তখন ই নমাজটা ছেড়ে ইমাম সাহেবকে যা কই যে হবে তুই আর দোসরা সূরা পড়বি না, তুই আলহামদুলিল্লাহ সূরা পড়ে যে খালি তুই রুকে আছিস, দোসরা সূরা পড়বি না? তখন ও নমাজে কইছে ভাই রে আমি চিন্তা করছি, টেনশনে পড়ে গেছি। কইছে কেমন টেনশন? কইছে এতটি সূরা আমার মুখস্থ আছে যে সবাই কইছে হাঁকে পড়, তা আমি চিন্তা পড়ে গেছি যে কোনটা পড়বো। আলহামদুলিল্লাহ সূরা পড়ে কুল আযওয়া রাব্বিন নাস কইছে আমাকে পড়, সূরা ইখলাস কইছে না আমাকে পড়, সূরা 3 কইছে না আমাকে পড়, সূরা ফালাক কইছে আমাকে পড়। আর কাকে যে পড়বো রে ভাই, তা আমি চিন্তা করছি। তো ভাই এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই জন্য বললাম যে আজকে আমাদের সমাজের মধ্যে এত বুড়াই এসেছে যে কোন বুড়াইটাকে সামনে রেখে কথা বলবো তা আমি খুঁজেই পাই না, নাকি? এত মানে কি যে বুড়াই আমাদের সমাজে ঢুকেছে। তো খারজা হোক, আল্লাহ যতদূর তৌফিক দেবেন ইনশাআল্লাহ বলবো। আল্লাহর কাছে দোয়া করেন, আমিও করছি, আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে যেন তার প্রতি আমল করার তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইরে এটা হলো রমজানের মাস, 3 ভাগ করে 2 ভাগ কাটতে গেছে, নাকি? 3 ভাগ করে 2 ভাগ রোজা কাটতে গেছে, মাত্র 1 ভাগ শেষের দিকে আর বেঁচে আছে। গোটা বছরের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে 1 মাস রমজানুল মুবারক হলো পাক পবিত্র মাস, আল্লাহর কাছে খুব ফজিলতের মাস। আর গোটা রমজানের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে কোন রাতটা বেশি প্রিয় বলেন তো আপনারা? জোরে বলেন। মনে হয় ধ্যানটা আপনারা এখানে রাখেননি, এদিক ওদিকে রেখেছেন। গোটা বছরের মধ্যে 12 মাসের মধ্যে এই রমজানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ফজিলতের মাস। আর অন্যান্য ফজিলতের মাস আছে, এটা মনে করিয়েন না। তো এই রমজান মাসটা আল্লাহর কাছে খুব প্রিয় মাস। এবার রমজানের মধ্যে কোন এমন রাত আছে যে রাতটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন, মানে গোটা বছর থেকে মনে করেন প্রিয় রাত, সেই রাতটা কি বলেন তো? জোরে বলেন। শাবে কদর। শাবে কদর সেই রাতটাতে কি হয় আমাদেরকে জানা দরকার। রাতটাতে কি হয়? শাব মানে হলো রাত, ফার্সি কথা এটা। শাব মানে রাত, কাদার মানে ইজ্জত, সম্মান, সম্মানের রাত। কি হয়? আল্লাহ ওই রাতটার ব্যাপারে লাইলাতুল কদর বলেছেন। আল্লাহ লাইলাতুল কদর বলেছেন তাকে। আমরা মুসলমান জানি যে সম্মানীয় রাত, কিন্তু রাতটাতে কি হয়, রাতটা কখন আসে আমরা সবাই জানি না। ভাইরে এই 10টা দিন যে আসছে সামনে, 21 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত, এই 10টা দিনের ফজিলত আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অনেক 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 বেশি। এবং মায়েরা খালারা এই রাতটাকে মেলাই ভাগ, মায়েরা খালারা ছোট ছোট বহিনেরা এই রাতটার মান সম্মান দেয়। এবং সব থেকে কষ্ট এই রমজান মাসে পুরুষেরা করে না মহিলারা করে, আপনারা বলেন তো? জোরে বলে। জি ভালোই কহিলেন না তো, আপনাকে আজ সেহরে বানিয়ে লিত নাকি? যে মিনসে 2টা রাইতে উঠছি, তোরাকে খাওয়াচ্ছি ভালো করে, আর মানে কি যে আমাদের নামটা না হয়ে তোরাই নিজের নিজের নাম লিলি। সুবহানাল্লাহ। আল্লাহ মা খালাদেরকে কত সবর দিয়েছেন ভাই। দেখেন 1:30টা রাইতে 2টা রাইতে উঠবে, আর 2টা রাইতে উঠার পর রান্না বান্না করবে, 3টা 3:30 বাজবে, তখন আপনাকে উঠাবে, আব্দুল্লাহর বাপ উঠো না, সাহারি খাবে না, টাইম হয়ে গেছে। আমরা কত লাখ, আমরা কত সুবহানাল্লাহ, এই যে শুতে থাকছে ঘড়ির থেকে দেখছে ভাগ 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 করেছে না, এখানে 1 ঘন্টা সময় আছে। সুবহানাল্লাহ। আবার 10 মিনিট পর বলে আব্দুল্লাহর বাপ আজান হয়ে যাবে, উঠবে না। মা খালারাকে কত সবর দিয়েছে যে আপনি যতক্ষণ না খাইবেন ওরা কিন্তু খাইবে না, নাকি? হ্যাঁ, এত আল্লাহ সবর দিয়েছেন। সোহাগের বাপ উঠো না, খানা খাইবে না, এই থেকে গেল এরকম। আবার দেখবেন ওর মাথাতে লাগুক, জ্বর হোক, যতই কষ্ট হোক, আসরের নামাজ পড়ে আবার ইফতারি তৈয়ারিতে শুরু করে দেবে। ও করে না ভাই? তো মা খালারাকে আমি ধন্যবাদ জানাই। সৌদি আরব থেকে শেখ এসেছিল আমাদের
হিন্দুস্তানে বিহারে যেমন কথাটা বলা, ও কই যে শালা এমনও মাফ করবে না, তমনও মাফ করে না, তোকে দুনিয়াতে বাঁচাবো না। তালওয়ার ছিল গলাতে দিয়ে পুড়িয়ে দিলে কতটি, কত পড়লো, 100 পুড়ে গেল। আবার তখন হাঁটতে হাঁটতে চলে গেছেন আমার মৌলানার কাছে, মাদানী সাহেবের কাছে। যাওয়ার পর তখন বলছে যে হাজি মৌলানা, আমি 100টা মানুষকে কাতাল করেছি। গল্প নয়, বুখারী শরীফের হাদিস বলছে আপনাদের সামনে। বলছে মৌলানা 100টা মানুষকে কাতাল করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন না? বলছে হ্যাঁ, তোমার গুনাহ তো মাফ হবে, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে জাইনে বুঝে তোমাকে আর মানুষকে কিন্তু কাতাল করতে হবে না, আর খালিস নিয়াতে তওবা করতে হবে। ভুল করে তোমাকে এই জিনিসটাই গুনাহটা দোহরাইতে হবে না। আর তুমি একটা কাজ করো, নিজের এলাকা নিজের গ্রাম ছেড়ে চলে যাও তুমি পূর্ণিয়া। আর পূর্ণিয়াতে যাওয়ার পর ওখানে একটা, ধরেন উদাহরণ দিচ্ছি, যে পূর্ণিয়া তুমি চলে যাও, ওখানে একটা জায়গা আছে, ওখানে মসজিদে তুমি আল্লাহ বিল্লাহ করবে, তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করবে। যখন আশা হয়ে গেল, তালোয়ার খানটাকে ফেলে দিলে আর দিয়ে হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। হাঁটতে 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 ওরে আল্লাহ, যেমনই ধরেন গেড়াবাড়ি পর্যন্ত গেছে, গেড়াবাড়ি গেছে, তেমনি আল্লাহ তাআলা কাকে ডাকছেন? মালাকুল মউতকে ডাকছেন। মানুষের জান কবজ করছে কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতা মালাকুল মউতকে আল্লাহ ডাকছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে বলছে, আরে আমার মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, এই আমার বান্দা 100টা লোককে মার্ডার করেছে রে, 100টা মানুষকে জবাই করেছে, 100টা মানুষকে কাতাল করেছে। এই লোকটা পূর্ণিয়া বাজারে যাবে, এই লোকটা ওখানে ইবাদত বান্দেগি করবে। আরে মালাকুল মউত, এই লোকটা এখন গেড়াবাড়ি পাস করছে রে, এই লোকটা গেড়াবাড়ি পাস করছে, এই লোকটা হরদার ঢুকবো হয়ে আছে, এখন হরদার বাজারে আছে রে। যা রে ফেরেশতা, যা যা, ওই লোকটা জান তুই কবজ করে নে, এই লোকটা যেন পূর্ণিয়া না পৌঁছতে পারে, যা যা তার জান কবজ করে নে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মউত তারা ঘোড়া করে এলেন। আসার পর রাস্তাতে নবী বলেছেন ওই জান কবজ করে নিলেন, জান কবজ হয়ে গেল। এবার মজার ঘটনা শুনেন। জান্নাতের ফেরেশতা এসে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। দুই ফেরেশতা টানা ঘোষা শুরু করে দিলেন। জান্নাতের ফেরেশতা বলছেন আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছেন না না, লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতাতে ঝগড়া চালু করে দিলেন, দুই আপসের ফেরেশতাতে কথাবার্তা শুরু হয়ে গেল। এবার জান্নাতের ফেরেশতা বলছেন রে জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না না, এই জান্নাতের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন এই জান্নাতের ফেরেশতা, কেন তুই তাকে নিয়ে যাবি জান্নাতের ভিতরে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে কেন তুই জাহান্নামের ভিতরে নিয়ে যাবি বল? জাহান্নামের ফেরেশতা বলছেন রে জান্নাতের ফেরেশতা, লোকটা জীবনে কোনো নেক আমল করেনি রে, নিজের খাতাতে আমলে কোনোদিন নেক আমল কি জিনিস জানে না, নেক আমল কোনো লেখা নাই, একটা সালাম পর্যন্ত লেখা নাই, জীবনের নেক আমল তার নীল আছে। শুধু তা নয়, ওপর থেকে 100টা লোককে মার্ডার করেছে। ওর মধ্যে কত মাওলানা আছে, ওর মধ্যে কত হাজি আছে, ওর মধ্যে কত আল্লাহওয়ালা আছে, ওর মধ্যে কত মুত্তাকি আছে। 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার করনেওয়ালা। এই জন্য আমি এই লোকটাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন না না না, আমি লোকটাকে জাহান্নামের ভিতরে যেতে দেব না, জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন কেমন করে তুমি নিয়ে যাবে? এই লোকটা তো জীবনে কোনোদিন নেক আমল করেনি, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে, কেমন করে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাবে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি এই লোকটা জীবনে কোনোদিন নেক আমল করেনি রে, নেক আমল করেনি, জীবনে কোনোদিন নেক আমল কি জিনিস জানে না, বুঝে না, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে। কিন্তু জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটা কাড়াগোলা থেকে তওবা করার জন্য তওবা করে বাড়ি থেকে বের হয়েছে, পূর্ণিয়া যাবে। এবার হরদা বাজার পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডরে, জাহান্নামের ডরে, কবরের ডরে, কিয়ামতের ডরে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জীবনের গুনাহকে আল্লাহ তার মাফ করে দিয়েছেন। এই জন্য আমি লোকটাকে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। বলছেন না যেতে দেব না আমি। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা ফেরেশতাকে বলেন যাও ওরকে ফয়সালাটা করে দাও, যাও। এবার সেই ফেরেশতা এলেন,
আশা পর তখন বলছেন যে হারে ভাই কি হয়েছে তোমাদের, কারণটা কি, কেন তোমরা এরকম করছো? তখন জান্নাতের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, কিন্তু জাহান্নামের ফেরেশতা যেতে দেয় না। জাহান্নামের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, কিন্তু জান্নাতের ফেরেশতা যেতে দেয় না। সারা ঘটনা যখন শুনলেন তখন বলছেন যে আচ্ছা তোমরা দু ফেরেশতা বলো তো এই লোকটা কোথা থেকে আসছে? তো বলছে কাঢ়াগোলা থেকে আসছে। বলছে কোথায় যাবে? না তো পূর্ণিয়া যাবে। বুঝার জন্য আপনাকে বলছি। এবার যে জায়গাতে লোকটা মারা গেছে এই জায়গাটার নাম কি? বলছে হরদা। এবার আপনি বলেন তো কোন দিকে বেশিখানি আছে? বেশিখানি চলে গেছে না বেশিখানি আছে? জোরে বলেন, একটু মুখ খোলে। বেশিখানি চলে গেছে নাকি? এবার ফেরেশতারা বলছেন যে কাঢ়াগোলা থেকে লোকটা এসেছে পূর্ণিয়া যাবে, এটা হলো হরদার বাজার, তো এই লোকটা বেশিখানি তো চলে এসেছে, কমখানি আছে। এবার ফয়সালা দেখেন, সেই ফেরেশতা ফয়সালা দিয়েছেন আরে জাহান্নামের ফেরেশতা শুনে নে, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য আল্লাহর জান্নাতে যাবে রে। এই লোকটা পাপের জায়গা থেকে, এই লোকটা গুনার জায়গা থেকে, এই লোকটা যেই জায়গা থেকে আসে সেই জায়গা থেকে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে যে জায়গাতে যাবে মানে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, পাপের জায়গা থেকে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, কমখানি বেঁচে আছে। এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। এরা মুসলমান, তাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গাফফার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি সবে কাদের রাতে আল্লাহকে বলেন মাবুদ রে, জীবনে আল্লাহ কত পাপ করেছে, কত গুনাহ করেছে, আল্লাহ কত জেনা ব্যভিচার করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো, দুনিয়ার কোন মানুষ আমার পাপের খবর না থাকতে গেলে আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ আমি তোমার পাপী গুনাহগার বান্দা, আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। বন্ধুরে, যদি এরকম ভাবে খালিস তওবা আপনি করেন আর আল্লাহর ডরে, জাহান্নামের ডরে, যদি কবরের ডরে, কিয়ামতের ডরে কানতে কানতে যদি চোখ দিয়ে এক ফোঁটা যদি আপনার আল্লাহর ডরে পানি ঝরে যায়, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে যায়, আপনার এই পানিটা জাহান্নামের আগুনকে আপনার জন্য নিভিয়ে দিবেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই শবে কদরটা ভাই ইজ্জতের রাত, সেই রাতটার ইহতিরাম করতে হবে আমাদেরকে। ভাইরে কি করবেন সেই রাতের বেলাতে? একটু আর 2 মিনিট আপনাদেরকে বলে দিই। এই আমার ভাইয়েরা বোনেরা, ছোট ছোট ভাইয়েরা বোনেরা শবে কদর জাগবে, দেখবেন আপনার এলাকাতে কেমন ভাবে জাগছে না জাগছে। যেমন জোহরের নামাজের টাইম হলো, জোহরের নামাজ পড়ে ওরা চাঁদা তুলতে লাগে, ছোট ছোট বেটি ছেলেগুলা। আরে মা কি তুই জানিস না আজ যে শবে কদর জাগতে হবে, তুই বিস্কুট কিনে কিনে পালা লাগিয়ে দিবে মসজিদে, লাগাই না? এরকম হয় আপনার দিকে? 5 পকেট 10 পকেট বিস্কুট কিনে জমা লাগিয়ে দিবে, 2 কিলো 3 কিলো চিনি কিনে নিয়ে চলে আসবে। হায় আল্লাহ, ইয়ারা ঘোড়ার ডিম জাগবে, ওই চাই বিস্কুট খেয়ে খেয়ে খালি দিন কাটছে আর রাতটা কাটছে। এটা জাগার নিয়ম নয় রে ভাই। কেমন করে জাগতে হবে? জাগার নিয়ম কি আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ সময় পেলে পরে বলবো, এটাকে আমি পেন্ডিং এ রাখলাম। তবে এই জালসাটা কিসের ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা আপনি বলেন তো, যদি এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পড়ালছেন, আর এই দুনিয়াতে আসা পর আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমলের কথা দিয়েছেন, সেই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আমলে রাজি হয়ে যান, তাহলে তার বিনিময়ে তার বদলাতে আল্লাহ জান্নাত দিবেন। সেই আমলগুলোর মধ্যে একটা আমল কি আছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য যে এখানে আল্লাহর ঘর বানাবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আপনি 5 মঞ্জিলা বাড়ি বানিয়ে নিয়েছেন, বাড়ি বানার আপনাকে ফজিলত বয়ান করা হয়নি, বাড়ি বানা দরকার, বাড়ি বানাইতে হবে, কোনো গুনার কথা নয়। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তোমরা যদি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য এখানটা তোমরা ঘর বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে তুমি ইট দিয়ে, দুনিয়াতে তুমি বালু দিয়ে, দুনিয়াতে তুমি সিমেন্ট দিয়ে তুমি আল্লাহর ঘর জোড়ো বানাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ইট সোনা, এখন ইট চাঁদি দিয়ে তোমার ঘর তৈরি করবেন। নারে তাকবীর।
এখানে হাজি সাহেবেরা কেউ আছেন? সুবহানাল্লাহ, এখানে হাজি সাহেবেরা কেউ আছেন? আমার মাদিনী সাহেব দেখে এসেছেন মসজিদে নববী, যেটা মদিনাতে মসজিদ আছে। নবীজি যখন হিজরত করে এলেন, মসজিদ বানাইতে হবে, নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর দুটা বাচ্চা, ইয়াতিম বাচ্চা, বাপ হারা, বাপ নাই, সাহাল এবং সোহেল, বাপ নাই, ইয়াতিম বাচ্চা, 5 বছর 10 বছরকার বাচ্চা। রাসূল বলছেন ওরাকে ডাকো। নবীর কথা শুনে দুটা ভাই দৌড়াতে দৌড়াতে এলেন। কি বলছেন নবীজি? নবীজি বলছেন, বাবারে এই জমিনটা হলো কার? তো ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমাদের জমিন। তো রাসূল বলছেন, জমিনটা বিক্রি করবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর কেন বিক্রি করব, কি দরকার রয়েছে? বলছে এখানে আল্লাহর ঘর বনবে। ওরে আল্লাহ, আমার ভাইয়েরা শুনেন, আমার মায়েরা খালারা শুনেন, ওরে আল্লাহ, আল্লাহর ঘর বনবো বলে দুটা ইয়াতিম বাচ্চা বলছে, নবী গো আমরা জমিন বিক্রি করব না। আল্লাহ রাসূল গো জমিন বিক্রি করব না, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই জমিনকে আমরা দান করে দিলাম, অর্পণ করে দিলাম। দয়া রাসূল বললেন, না তোমাদের জমিন দান দেওয়া হবে না। বাবারে তোমরা জমিন বিক্রি করো, তোমাদের জমিন দান দেওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমাদের বাপ নাই বলে আমাদের দানটাকে হেকারত করবে। হুজুর আমরা ছোট বাচ্চা বলে আমাদের দানটাকে আপনি নেবেন না। আল্লাহ রাসূল বলছেন, বাবু রে তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে আমরা হেকারত করব তা নয়। আল্লাহর বান্দারা শোনো, তোমরা ছোট বাচ্চা, এই জন্য তোমাদের দান নেবেন এরকম কোনো কথা নয় রে বাবা। আজকে তোমরা ছোট বাচ্চা, কাউরের বয়স 5 বছর 10 বছর 12 বছর হয়ে আছে, এখন তোমরা যদি জমিনটাকে দিয়ে দাও তাহলে পরেকার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে মসজিদ তৈরি করেছি, এরকম আমি আমার পরে যেন কলঙ্ক না আসি। নবীজি তখন আবু বকরকে বললেন, আবু বকর জমির যা দাম আছে তুমি পাতা করো, মদিনার জমিনের দাম কি, এই জমিনের কত দাম হবে? আবু বকর তুমি যাও যাও, আর এই জমিনটাকে তুমি কিনে যত টাকা লাগবে ইয়াতিম বাচ্চারাকে তুমি দিয়ে দাও। ভাই আমার, আজকে দেখবো সেই সাহাল সোহেলের জোড়া কি হবে। দেখবো কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন মসজিদে দান করতে পারবে নাই, আশেপাশে থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে কোনো জায়গাতে আছে ওই জমিন বিক্রি করে যা টাকা হবে আপনি মসজিদে আল্লাহর ঘরে লাগিয়ে দিবেন। দেখি এরকম কোন আল্লাহর বীর মুজাহিদ আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আছেন একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন, দেখি কোন এমন আল্লাহওয়ালা আছেন 5টা লোক 5,000 10,000 5,000 10,000 করে দান করতে পারবেন। দেখি আমি শুনলাম এই গ্রামটা মোটামুটি 300-400 ঘরের আবাদি। ভাইরে আল্লাহর ঘর এটা, আল্লাহ কত খুশি হয়েছে আপনাদের প্রতি, সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন জায়গাতে আজ মসজিদের পরে আক্রমণ করা হয়, মনে আমাদের আফসোস হয়, আহারে মসজিদের প্রতি এরকম জুলুম অত্যাচার করা হলো। আজকে আপনি দেখবো, আজকে একটু আপনার পরীক্ষা করব, আপনার গ্রামের মসজিদের প্রতি আপনার কতখানি মহব্বত ভালোবাসা আছে। দেখি তো আজকে কোন এমন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2000 ইটের দাম 20,000 টাকা একটা লোক দান করতে পারবেন, এবং 5 গাড়ি বালুর দাম, বালু কি করে এখন 6,000 টাকা নিজ পর্যন্ত পাওয়া যাবে 170 নাকি? হ্যাঁ 6,000 টাকা করে। তো দেখি 1,000 বাদ দিয়ে দিলাম, 5টা লোক 5,000 5,000 5,000 5,000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই বছরে জানেন একটা জালসাতে সুবহানাল্লাহ 7,95,000 টাকা স্টেজে নিয়ে এসে হাজির করে দিলেন, মাওলানা নেন আমার টাকা নগদ। একটা লোক 4 লক্ষ টাকা দান করে দিলেন, কোন লোক 1 লাখ টাকা দান করলেন। এই গত রাত্রে আমার সোনালিতে প্রোগ্রাম ছিল, ওরে আল্লাহ আমার মায়েরা খালারা এত দান করলেন, টাকা থেকে নিয়ে সিমেন্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত গহনা গাঁঠি গালা এত এত দান করেছে, মনে হয় 25-30-40,000 টাকার খালি গহনা হবে, এত গহনা দান করেছেন। শেষের বেলাতে আবদার করলাম হাজিকে একটা ছাগল গালা দিবে না জি, ওরে আল্লাহ রাইতের বেলাতে ছাগলও হাজির হয়ে গেছে। দেখি আজকে আমার এই হাসিমপুর নয়াটোলা, দেখি কোন আমার মা খালা দাদি নানি আছেন, বেশি নয় এই মা 30টা হলো রমজান মাস, রোজার মাস, রোজার দিন হলো 30টা রোজা, 30টা মা খালাকে দেখবো 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম 500,000 করে দান করতে পারবেন, গলার হার দান করতে পারবেন, কাঁসার বর্তন। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, দেখি সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন। কি নাম ভাই? আপনি দিলেন নাকি? কতটি
আছে হে ভাই? মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই তৌফিক আলম, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ দেখো এই পাক পবিত্র রহমতের মাসে তৌফিক ভাই 5000 দিয়েছেন। ভাই আর 5000 টাকা দিয়ে 1000 ইটের দাম দিবেন না? পারবেন না? পারবেন না? তো এক কাম করেন, আর 2000 টাকা দিয়ে এক গাড়ি গিট্টির দাম দিয়ে দেন আপনি। জায়গায় হয়ে গেল? হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবেন। আরে তাকবীর! আমার তৌফিক আলম ভাই 7000 টাকা, 5000 নগদ, 2000 টাকা দিয়ে দিবেন লেখালেন এক গাড়ি গিট্টির দাম। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন ভাই? একটা লোক এক গাড়ি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড কিংবা 1 কুইন্টাল বালু দিতে পারবেন কিংবা 1000 ইটের টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছে? মাশাআল্লাহ। রব্বানা জালামনা, জি আহা, আপনার নাম কি? আচ্ছা, আজিবুরের মা বেমারি হালাতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার হসপিটালে, তোমার মেডিকেলে আল্লাহ 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আজিবুরের মা বেমারি হালাতে আছে, তার নামে আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছে। হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। 15,000 টাকা। জি মফিজউদ্দিন ভাই 15,000 টাকা। মাশাআল্লাহ। এখানে নাই মফিজউদ্দিন ভাই? দিল্লিতে আছে। দিল্লিতে আছে। পাটনাতে ইফতাখার যে আছে ঠিকাদারি করছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনার নাম কি ভাই? ইফতেখার আলম। মাশাআল্লাহ। তো ভাই আপনার গ্রামে জালসা হয়েছে, মসজিদে আজ কি দিবেন? 2-4 হাজার। তো 2 আর 4 6,000 হলো নাকি? হ্যাঁ, তো ভাই 1000 ইটের দাম দেন না আপনি, 10,000 টাকা দেন। আচ্ছা, জি 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 জি। তো কতটি দেবেন এখন? 4000 কম হয়েছে হে ভাই। হ্যাঁ, জি জি, না বা কিছু তো হবে না, আজকের একবারে সব লগত করে দেন। জি, তো এক কাম করেন, আর 1000 টাকা বাড়িয়ে দেন, 5000 করে দেন ডেকে। হ্যাঁ, আর 1000 টাকা আমার কথাটা রাখেন, আল্লাহ আপনার দান কবুল করবে, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে। ঠিক আছে? ঠিক আছে। নারে তাকবীর! মাশাআল্লাহ, 2 কলম হয়ে গেল ভাই। আমার ভাই ইফতেখার আলম বিদেশে পড়ে আছে, বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে 5000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। কয় ওয়াক্তের নামাজ আছে ভাই ফরজ? জোরে বলেন। তাহলে এই আমার ভাই একজন দিলেন 7000 টাকা। ভাইয়ের নামটা কে বললাম? হ্যাঁ, তৌফিক আলম। ফজরের জোড়া, জোহরের জোড়া ভাই ইফতেখার আলম 5000 হয়ে গেল। 3 নম্বরে আসরের জোড়া দেখি কোন আল্লাহর বান্দা আছেন? মৌলানা আব্দুল খালিক নিচাটোলা থেকে মা বাপ মরে গেছে। আহা, মৌলানা আব্দুল খালিক সাহেব নিচাটোলা থেকে 500 টাকা দিলেন, মা বাপ মারা গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হায়রে মা বাপ দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। আল্লাহ মা বাবার জন্য 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ আমার তৌফিক ভাই 7000 টাকা দান করলেন। আল্লাহ ইফতেখার ভাই 5000 টাকা দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করে দাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। ছেলে মেয়েকে আল্লাহ ভালো করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একটা ছোট ভাই 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আমিন। নাজবুর ঠিকাদার 5000 টাকা। আচ্ছা, 15000 টাকা কে দিলে বললেন মাওলানা? মফিজউদ্দিন মাস্টার। মফিজউদ্দিন সাহেব 15000 টাকা দিলেন। মাশাআল্লাহ, মাস্টার আব্দুর রব সাহেবের ছেলে মাস্টার মফিজউদ্দিন সাহেব 15000 টাকা। নারে তাকবীর! মাস্টার সাহেব আর 5000 টাকা পারবে না? নেই কি এখানে?
সালাম করতুম একটু। কোনটা মাস্টার সাহেব? মাশাআল্লাহ, আইছেন দেখেন কত নুরানি চেহারা, সুবহানাল্লাহ। তখন থেকে বসে 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 আছেন কুরসিতে, ওয়াজ শুনছেন। মাশাআল্লাহ, আইছেন সালাম করে লে। জি। ভালো আছেন? মাশাআল্লাহ। এটা নানা? মাশাআল্লাহ। তো নানা আর 5,000 টাকার যে আবদার রাখছো না, দেন, আল্লাহর রাস্তা আল্লাহ পুরা করবেন ইনশাআল্লাহ। माशाल्लाह, नारे तकबीर। मानुष के बाप का बेटा सरस का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। सुभान अल्लाह। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना নামি আলোক করে 500 व तरहमना लनाकुनन्ना मिनल खासिरिन। अल्लाह আমার মাস্টার সাহেব 20,000 টাকা নানা জান পড়িয়ে দিলেন। আল্লাহ 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরের ভিতরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ যদি তারা কবরে কোন রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানি নিজের হাতে 500 টাকা নিজের স্বামীর হাতে দিয়ে পাঠালছে রব্বুল আলামিন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। দয়ার নবী বলেছেন, যেই মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। মা খালাদের ব্যাপারে বলেছিলাম কিছু বলবো, সময় পেলে ইনশাআল্লাহ বলবো। মা মন খারাপ করিয়েন না আপনারা ইনশাআল্লাহ। এই কালেকশনের কাজটা তাড়াতাড়ি করে দেন। নাজবুর ঠিকাদার 5,000 টাকা। নাজবর ঠিকাদার সালাম করবে না? নাই বাইরে নাজবর ভাই বাইরে আছে। আহা হা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ নাজবর ভাই আমার 5,000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে বিদেশে পড়ে আছে রব্বুল আলামিন, আল্লাহ তার খাটাতে বরকত দাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আয় রব্বুল আলামিন, আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে চলে গেছে, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। নবী পারভেজ সাহেবের আব্বা মারা গেছে কিছুদিন আগে। আহা হা, আমার মাওলানা পারভেজ আলম সাহেবের আব্বা মারা গেছে। হায়রে আব্বা, সুবহানাল্লাহ। আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আব্বাকে মনে পড়ে গেল। আল্লাহ সৌদিয়ার খবর আছে, চীন জাপানের খবর আছে আল্লাহ রে, কিন্তু মা বাপ কতদিন হয়ে গেল কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ মাটির ঘর থেকে কোনো খবর আছে না। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। কি নাম ভাই? আসরারুল হক। মাশাআল্লাহ। কতটি আছে? 5,000। বিয়া শাদী হয়ে গেছে নাকি? কে খাইবে আর যে কে খাইবে কহেন তো? হ্যাঁ, ইয়ার কেউ খাইবার নাই, চাইবার নাই। আগে নাত নাই, পিছে পাঘা নাই, টাইনবার কে হনে। সুবহানাল্লাহ। তো ভাই আসরারুল হক সাহেব 5,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। তো তো আর 5,000 পারবে না ভাই? হ্যাঁ, জোড়া লাখ দিয়ে দাও, জোড়া লাখ। পারবেন ইনশাআল্লাহ। দোয়া করে দে ভাই, রোজা রমজানের মাসে এতটি মানুষ না যে আল্লাহ জীবন সাথী এমন দেবে যাতে সব সময় খালি চোখের নয়ন মনি বানিয়ে রাখে ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়ে যাবে নাকি? নারে তাকবীর। মাশাআল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার আসরারুল ভাই আল্লাহ কথাটা রেখে এলে। আল্লাহ জি 10,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ তুমি খাটাতে বরকত দাও। আল্লাহ তাকে জীবন সাথী আল্লাহ নেককার দিন তুমি দান করিও। আল্লাহ আবেদা সাহেদা সলেহা দান করিও। আল্লাহ যতদিন ভাই আমার দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ মা বাপ ভাই বোন আল্লাহ সবকে তুমি ভালো রাখো। আল্লাহ আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরের ভিতরে কি আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আরো একটা ছোট ভাই এখানে তো এলো, 450 টাকা হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময়, এ দানির দান, এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। শাকিল 1,000 টাকা বাপ মান্না দোয়া করো। আহা, শাকিল ভাই
1000 টাকা মা বাবার জন্য। মা বাবা বেঁচে আছে না মারা গেছে? আচ্ছা, শাকিল মৃত্যু গেছে, তার স্ত্রী মনে হয় দান করলে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি আছে ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ স্বামী নাই দুনিয়াতে, মাথার তাজ মাথার ছাতা হারিয়ে গেছে, স্বামীকে মনে পড়ে গেল, মন খন কত কাঁদছে রে আল্লাহ। আর যদি স্বামী থাকতো মনের কথা কথা খুলে খুলে বলতো। আল্লাহ স্বামীকে মনে পড়ে গেল, আল্লাহ পাক পবিত্র রমজান মাসে স্বামীর জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আমিন। জামাল 1000 টাকা। জামাল উদ্দিন 1000 টাকা। মাশাআল্লাহ। মা বাপ মারা গেছে ওরে আল্লাহ। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কি নাম ভাই? মোহাম্মদ হালিম। 1000 টাকা নাকি? আর পারবেন না যে ভাই? 1000। হাই ভাই, এক গাড়ি বালুর দাম দেন কমসে কম। ঠিকাদার হালিম ঠিকাদার। শ্বশুরের নামে আব্বার নামে মারা গেছে ওরা নাকি? ঠিকাদার আছে। আর মা আর শাশুড়ির নামে দিবেন না? হ্যাঁ, আচ্ছা, তো 2000 হইলো নাকি? আর 3000 টাকা, 5000 করে দেন ভাই হালিম ভাই। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। একবার নারা দেন তো হালিম ভাইয়ের লেগে, নারে তাকবীর। হালিম ভাই 5000 টাকা ইনশাআল্লাহ। সব শুনে নিয়েছে এলাকার মানুষ। হয়ে গেল। দিল খান কত বড় জি, 10000 টাকা চাইলো দিয়ে তো বুঝ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আব্বা মারা গেছে, শ্বশুরও মারা গেছে, আল্লাহ দুনিয়াতে বেঁচে নাই রব্বুল আলামিন। আল্লাহ মাটির ঘরে চলে গেছেন, তাই আমার ঠিকাদার ভাই হালিম সাহেব 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মাকে ভালো রাখো, শাশুড়িকে ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছো সেই সালামত রাখো। আল্লাহ পাক্কা সাথে তুমি নামাজি করে রাখো। আমিন। জি, নুরুল হদার মা 500 টাকা আর মাজারুল হক 500 টাকা। মাশাআল্লাহ। এটা আপনার নাম কি? মাশাআল্লাহ। ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। তো এক গাড়ি ভালো দিতে পারবেন না আপনি? ছেলে পেলে খাটাখুটা করছে, আল্লাহ দেখে ভালো থাকবেন। হ্যাঁ, জি 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 জি। তো এক কাম করেন, সালামি দিয়ে দেন কিছু এখানটা, আর কমসে কম এখানটা সালামি দেন। আর হয়ে গেল। মাশাআল্লাহ। 1000 টাকা 500 টাকা দিয়ে দিবেন এখনই না করে? হ্যাঁ, লেখলেন দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা মাজারুল হক সাহেব আল্লাহ 1000 টাকা জমা করলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। আল্লাহ দুনিয়ার মানুষ যদি ভালো না করতে পারে, দুনিয়া ডাক্তার যদি ভালো না করতে পারে, আল্লাহ তুমি এমন ডাক্তারে ডাক্তার, তুমি যদি কোন ভালো কোন ভালো হয়ে যাবে। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছো সহি সালামতে তুমি রাখো। আচ্ছা, মা খালারা রাগ করে আছে নাকি? ওর কাছে দান আছে না? হ্যাঁ, হায় আল্লাহ। মা খালার কে গলার হার, আংটি, পায়াল, কানের, নাকের ওই টাকা পয়সা গেলা আসছে। হ্যাঁ, একটা কাঁসার খুদ শুধু বাটি এসছে। একটা কি বাটি আছে গ্রামে? একদিনও ব্যবহার করে না, খাই না। বাক্স খুলে খেলে ভাঙ্গা নতুন পুরাতন যা আছে বহিনারা মায়েরা সব জমা করতে না যায় আল্লাহর ঘরের জন্য, সব নিয়েছে। মাশাআল্লাহ। আরো একটা ছোট বহিন 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো কবুল। আনেসার মা দেখো পর্দার আড়াল হইতে 500 টাকা দিল, তোমারও রাজি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গরাপানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আশফাক আলম ঠিকাদার ভাই কোথায় আছেন? আচ্ছা, যতটি লোক সামনে বসে আছে এই গ্রামেরই সব না নাকি? তো ইয়ারা যে উঠে না কেউ, হে আইসেন না যে ভাই, মনে করিয়েন না যে 5000 টাকা না পারতে গেলে যাবো না। খো আপনি 1000 পারবেন 1000 দেন, 500 পারবেন 500 দেন। ভাই একটু পাংখাটা ওদিকে ঘোরান, আমার দিকে লয়। হ্যাঁ, না তো আওয়াজ বসবে। দু গাড়ি ইটের আশফাক ঠিকাদার 15000 কে তো কমিটি করছে, দু গাড়ি ইট লুক। কই আশফাক ভাই না এখানে? আইসেন আশফাক ভাই, পা সোনার পা। আইসেন তো ভাই, কোন দিকে আছে?
হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না। এ ভাই, এক বড়া সিমেন্টের দাম দেনা। হ্যাঁ ভাই, পড়ালেখা করছে নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আলম ঠিকাদার ডাকেন। মায়ের নামে কি? আপনার নাম? সাইদুর রহমান। মাশাআল্লাহ, আল্লাহ সাইদুর রহমান ভাই 50 টাকা মায়ের জন্য। হায়রা মা মনে হয় দুনিয়াতে নাই, মা কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ মায়ের জন্য আল্লাহ 50 টাকা দিয়ে আরো একটা ছোট ভাই মুক্তার আলম সাহেব 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ আমার একজন ভাই খুচরা কিছু টাকা এনেছে, আল্লাহ 100 টাকা আছে, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করো। কি নাম ভাই? আকবর। মাশাআল্লাহ, আকবর মানে বড়। তো ভাই এক কাম করেন না, বেশি চাহাবো না, 5 বড়া সিমেন্টের দাম দেন, 2000 টাকা। ঠিক আছে, আল্লাহ ভালো রাখবেন। 500 দিলেন আর 1500 টাকা, আর 1500 টাকা দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ভাই। জীবনে কি আছে? হ্যাঁ, 20 বছর থেকে জি। ওরকম ওকে দেখছি আমি। মাশাআল্লাহ, আল্লাহ দেখ থাকো। একবার জোরে বলেন নারে তাকবীর। আকবর ভাই 5 বড়া সিমেন্ট ইনশাআল্লাহ নগদ করবেন। এখন 1500 টাকা দিয়ে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আকবর ভাই, আল্লাহ 2000 টাকা জমা করলেন। আসামে ঠিকাদারি করছে, আল্লাহ ভালো সুবহানাল্লাহ। করছে। শরীফুল ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই হ্যাঁ, ওয়ার্ড মেম্বার ভালো আছেন শরীফুল ভাই? ওয়ার্ড মেম্বারে যেতে পাও। আচ্ছা, তো ভাই জালসা হয়েছে আপনার গ্রামে? 2013 মসজিদের জালসা আপনার ঘে? 1500 টাকা। তো কি দিবেন আপনি? পিতা কা নাম ভুলে গেছি। জি 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 জি, নিজেরই মসজিদ, আল্লাহর ঘর, অভি রমজান মাসের দিন। তো কতটি ভাই? সব বৈশা আছে একবারে, আপনার দিকে তাকাইছে সবাই, দেখতে তো পায় না, মোবাইলটার দিকে দেখছে খালি। তো কতটি? 25,000 এলান করবো। 25,000 বেশি হচ্ছে। ওয়ার্ড মেম্বার তাও ওয়ার্ড মেম্বার তাও বেলা আপনি শুনছেন। আচ্ছা এক কাম করেন না, ওয়ার্ড মেম্বারের তরফ থেকে 10,000 আর ঠিকাদারের তরফ থেকে 10,000 দিয়ে 20,000 টাকা করে দেন যজ্ঞে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো কথা সহি, পয়েন্ট দেয় না সরকার এখানে। হ্যাঁ দিবে দেবে ইনশাল্লাহ। দোয়া করছি যাতে এ ভোট বাদ যাতে হর 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 করে কাম চলে আসে সব একবারে। হ্যাঁ, তো কহেন ভাই তাড়াতাড়ি করে কটে কি দিক কইবেন। হ্যাঁ আল্লাহ, এত কম করলে হইবে? কত ছোট ছোট দিলে 15। মানে আপনার যেগুলা রেঞ্চের মানুষ বা আপনার থেকে ছোট, ওরা তো 10,000 15,000 দিলে সব। এক কাম করেন 10,000 টাকা আপনি দিন জায়গায়, বেশি আর কই বাড়াবাড়ি করবো। হ্যাঁ, দূরে দূরে আছে তার লিগে, না তো পাঁচজনে থাকলে চেহারা খান্ডা দেখতে পেতুম। হায় আল্লাহ, যে চেহারা খান্ডা হার ভাইয়ের কেমন। 1000 ইট দিবেন না? 1000 ইটের দাম দেন। সবাই শুনছে কিন্তু ওটাই জি জলসার মানুষ। জি 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 জি, আপনি ঝাড়া কয়ে দেন তো কটে দিবেন কহেন তাহলে। আরো সব দিবে আঁকাবাক করছে সব মানে লাইনে খাড়ি আছে দিবেন লেগে। ভেজে মেলে মেলারি আছে কিনা না, ঢেরি আছে। আরো 3,000 লে আর 2,000 বাড়িয়ে দেন, 5,000 টাকা করে দেন যজ্ঞে, ঠিক আছে? না 5,000 করেন ভাই, 3,000 টাকার এখানে দান ঠিকাদার কেহ দেয়নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ। দেন আমার শরীফুল ভাই 5,000 টাকা লেখেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ শরীফুল ভাই আমার 5,000 টাকা দান করলেন। বাড়ি ঘর ছেড়ে আল্লাহ বিদেশে পড়ে আছি, আল্লাহ তার বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও, খাটাতে বরকত দাও, আল্লাহ হাতে টাকাতে বসেতে বরকত দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, যতদিন দুনিয়াতে বাঁচবি আল্লাহ তুমি পাক্কা সাক্কা নামাজে করে রাখো, আমিন। আশফাক ভাই ঠিকাদার, একটু আসেন, কোথায় আছেন আপনি? ফিরোজ মাস্টার। কি আপনার নাম? মোবারক হোসেন, মাশাআল্লাহ। আর পারবেন না? মিস্ত্রি, বড় মিস্ত্রি, এটা বড় হেড মিস্ত্রি। হেড মিস্ত্রি। হায় আল্লাহ,
তো 5 বড়া সিমেন্ট গালা দেন। এটা হলো মিস্ত্রি। আচ্ছা 2 বড়া সিমেন্ট দিয়ে দিন, ঠিক আছে? এক বড়া, আচ্ছা দেখেন মাশাআল্লাহ, আল্লাহ মোবারক ভাই আমার, আল্লাহ 500 টাকা নগদ 1 বড়া সিমেন্ট দান করলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাস্টার ফিরোজ আলম ভাই